নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পালং শাকের রেসিপি। তো দেখুন, এখানে আমি এক আঁটি পালং শাক নিয়েছি। একদম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তো দেখুন, 5 মিনিট পর ফিরে আসলাম। পালং শাকগুলো ভালো করে বেছে ধুয়ে কুচিয়ে নিয়েছি। অন্য একটা থালাতে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, বেগুন, আলু, মূলো আর ইলিশ মাছের মাথা। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। লবণ হলুদ মাখিয়ে মাছের মাথা তেলে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মাছের মাথা ভেজে নেব। এই রেসিপিটি একদম সহজভাবে বানাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর খেতে হয় কিন্তু খুব সুন্দর। ওই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কেটে রাখা আলু, মূলো, আর বেগুন আমি সবগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে সবজিগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখে বুঝতে পারছেন সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আবার একটু ভালো করে নেড়ে নিলাম। এবার কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি খুবই সহজ, আর এইভাবে যদি একবার রান্না করেন তাহলে আপনারা খেলেই বুঝতে পারবেন রান্নাটা খুব সুন্দর হয়। তো সবগুলো শাক দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও ভালো করে একসঙ্গে নেড়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন, আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। অনেকটাই শাক কমে গেছে এবং অনেকটা জলও বেরিয়েছে। আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা। আবারও একসঙ্গে নাড়াচাড়া করে শাক রান্না করে নেব। যেহেতু শাকে অনেকটাই জল আছে, জলটা এখনও কমিয়ে নিতে হবে, না হলে ভালো লাগবে না বন্ধুরা। তো আপনারা দেখছেন আমি মাছের মাথাটা খুন্তি দিয়ে ভালো করে একটু ভেঙে দিলাম। দেখুন, আরও 3 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর 1 চামচ চালের গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। কারণ অনেকটা এখনও জল আছে, এই চালের গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু জলটা টেনে নেবে আর শাকটাও খেতে ভালো লাগবে। আর সামান্য একটু চিনি দিলাম, পালং শাক একটু তেতো তেতো ভাব হয় সেই কারণেই। তো দেখুন বন্ধুরা, শাকটা আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তো কত সহজে তৈরি হয়ে গেল পালং শাকের এই রেসিপিটি ইলিশ মাছের মাথা দিয়ে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, দেখবেন ভালো লাগবে। যে কোনো মাছের, রুই মাছ বা কাতলা মাছের মাথা দিয়ে করলেও কিন্তু ভালো লাগবে। তো রেসিপিটি কেমন লাগলো
জানাবেন আর আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। তো আমি দেখুন শাকটা সার্ভ করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।